দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানিয়ে আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি, একটি নকশা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সর্বজন বশীকরণ একটি নকশা। এই নকশা দিয়ে প্রত্যেকটা মানুষকে বশীকরণ করতে পারবেন খুব সহজে। অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত কার্যকারী এই নকশাটা আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম। এটা কিন্তু স্বয়ংসিদ্ধি একটি নকশা। এই স্বয়ংসিদ্ধি একটি নকশা দিয়ে আপনাদেরকে আমি আজকে সর্বজন বশীকরণের কিছু নিয়ম, কিছু মাধ্যম আপনাদেরকে বোঝাবো, কিছু বিষয় নিয়ে কথা বলবো, যাতে করে আপনারা খুব সহজেই সর্বজন বশীকরণটা করতে পারেন। তবে হ্যাঁ, এই নকশার একটা বিশেষত্ব, বিশেষ গুণ রয়েছে। যদি কোনো ব্যক্তি এই নকশাটাকে লকেটের ভিতরে, নকেটে অর্থাৎ গলায় যে আপনারা নকেট ব্যবহার করেন, অর্থাৎ মানে বিভিন্ন জিনিস, বিভিন্ন চিত্র, বিভিন্ন সিনারি, আকৃতি ধারণ করেন গলায় যারা, তাদের জন্য এই নকশাটা অত্যন্ত কার্যকারী এবং খুবই উপকারী। এই নকশাটা যদি আপনারা গলায় ধারণ করেন, তাহলে যে কোনো ব্যক্তি আপনার দিকে তাকালে সে আপনার প্রতি আকৃষ্ট হবে, সে আপনার প্রতি দুর্বল হবে, সে আপনার মায়ায় পড়ে যাবে, প্রেমে পড়ে যাবে। জি হ্যাঁ, তো এই নকশাটার আরেকটা বিশেষত্ব রয়েছে যে এই নকশা দিয়ে যদি আপনারা কবিরাজ যারা, তান্ত্রিক যারা, এই নকশার ক্রিয়ার মাধ্যমে যদি এটাকে 3টা বস্তু দিয়ে যদি অঙ্কন করার পর এই নকশাটা যদি কোনো তান্ত্রিক বা কবিরাজ, কোনো ফকির যদি তার শরীরে ধারণ করে, সে যে কোনো বশীকরণ কাজ করবে সেটাই সম্পন্ন হবে। 100% গ্যারান্টি। আমি গ্যারান্টি দিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি কোনো তান্ত্রিক, কোনো কবিরাজ, কোনো ফকির যদি এই নকশাটাকে অঙ্কন করে গলায় ধারণ করতে পারে, তার যে কোনো ধরন বশীকরণের কাজ করা মাত্র হয়ে যাবে। কারণ এটা বশীকরণ ক্রিয়ালব্ধি এবং এটা স্বয়ংসিদ্ধি একটি নকশা, প্রবল একটি নকশা, অত্যন্ত পাওয়ারফুলি একটা নকশা। এটা কি করবেন? এই বশীকরণটা যারা করতে চান, ছেলে হন, মেয়ে হন, নারী বা পুরুষ, যে অবস্থায় এই বশীকরণ ক্রিয়াটা আপনি আপনার বাস্তব জীবনে ব্যবহার করতে চান, তাহলে কি করবেন? এই বিষয়গুলোই আপনাকে জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে, শুনতে হবে। যদি সঠিক নিয়ম যদি আপনি প্রয়োগ করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ দয়া মেহেরবানিতে আপনার কাজ করতে দেরি হবে, কাজের ফলাফল আসতে দেরি হবে না। খুব দ্রুত এটার ফলাফল আপনি দেখতে পারবেন। এটা এতটা কার্যকারী, এতটা পাওয়ারফুল, এতটা শক্তিশালী এই নকশা। স্বয়ংসিদ্ধি একটি নকশা, ব্যবহার করলেই এর ফলাফল পাবেন। কোনো প্রকার সন্দেহ নেই, কোনো প্রকার সন্দেহ নেই, সঙ্গে সঙ্গে এটার ফলাফল পাবেন ইনশাআল্লাহ। এখন আসুন, এই নকশাটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এ বিষয় নিয়ে কথা বলবো। মূলত যে বিষয়টা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে নিয়ম। নিয়মটাকে আপনার ফলো করতে হবে। সঠিক নিয়মে যদি আপনি নকশাটা ব্যবহার করেন, তাহলে সঠিক ফলাফল খুব সহজেই পেয়ে যাবেন। যে নকশাটার কথা আমি বলছি, এই নকশাটাকে কয়েকটা মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারবেন। তবে মূল যে বিষয় বস্তু, সেগুলো আপনাকে খুব চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। চিন্তা ভাবনার বাহিরে এটার ফলাফল আপনি কোনোভাবেই পাবেন না। এই নকশাটা এতটা কার্যকারী, এতটা পাওয়ারফুল যে এটাকে সর্বজন বশীকরণ যন্ত্র বলা হয়। সর্বজন বশীকরণ যন্ত্র বলা হয়। এই নকশাটা কয়েকটা কিতাবে আমি পেয়েছি। তো একই জিনিস যদি অনেকগুলো জায়গায় একই কথা বর্ণনা করা হয়,
তাহলে আপনাকে বুঝতে হবে যে এটার ক্ষমতা রয়েছে, দাম রয়েছে, মান রয়েছে। কারণ একই জিনিস বিভিন্ন দোকানে, একই পণ্য বিভিন্ন দোকানে আপনি দেখতে পাচ্ছেন তারা তার প্রশংসা করছে বা সেটার গুণবাচক কিছু বিষয় আপনার সামনে তুলে ধরছে। তাহলে বুঝতে হবে যে অবশ্যই এটার ক্ষমতা রয়েছে, ঠিক কিনা? এখন এই যে নকশাটা আপনাদেরকে দেখালাম বা দেখাচ্ছি, এই নকশাটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, এর বশীকরণ মাধ্যমটা কি, কোন নিয়মে এটা বশীকরণের কাজে আপনি ব্যবহার করবেন। আসুন আপনাদেরকে নিয়মটা আমি বলে দিই। ঘর থেকে পালিয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে এমন মানুষকে ঘরে ফেরানোর জন্য এই যন্ত্রটি বিধি অনুযায়ী যদি কাজ করেন, প্রয়োগ করেন, অতি শীঘ্রই এর আশ্চর্য ফলাফল আপনি সুনিশ্চিত দেখতে পারবেন। এটার প্রয়োগ, এই যন্ত্রটি গলায় ধারণ করলে সকল জন আপনার বশীকরণ হয়ে যাবে, বশীভূত হয়ে যাবে। তাদের ভিতরে অন্তরে আপনার একটা মায়া সৃষ্টি হবে। অত্যন্ত শক্তিশালী এই বশীকরণ। এই বশীকরণের জন্য একটি জপ সিদ্ধি মন্ত্র রয়েছে, ঠিক আছে? এই জপ সিদ্ধি মন্ত্রটা কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে। মন্ত্রটা কি? মন্ত্রটা এখন আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে মন্ত্র। এই যে জিনিস, এই যে নাম, এই যে মন্ত্র, এই মন্ত্রটাকে আপনাকে জপ করে সিদ্ধি করে নিতে হবে। কয় লাইন? মাত্র ছোট্ট আকারে 4 লাইনের এই জপ সিদ্ধি মন্ত্র। আমি মন্ত্রটা আপনাদেরকে দিয়ে দিলাম। এখন বিধি যেটা, এই যন্ত্রটিকে কুমকুম চূর্ণ দ্বারা ভোজপত্রে অঙ্কিত করে পূজা করতে হবে। প্রাণ প্রতিষ্ঠা করার পর এই যন্ত্রের সামনে 8 দিন ধরে রোজ এক মালা উক্ত মন্ত্র জপ করতে হবে, অর্থাৎ একবার করে, ঠিক আছে? এই মন্ত্রটা আপনাকে 8 দিন পড়তে হবে। জবের সময় মনের মধ্যে নিখোঁজ যে ব্যক্তিকে আপনি মনে করছেন বা যাকে আনতে চাচ্ছেন তাকে, তার ছবি আঁকতে হবে আপনার হৃদয়ে, মনের ভিতরে তার ছবিটাকে অঙ্কন করতে হবে। আপনি কল্পনা করবেন তাকে। এরপরে এইরকমভাবে আপনি তার আঁকা ছবি অথবা তার ছবি আপনি মোবাইলে নিয়েও কিন্তু এটা করতে পারবেন। প্রতিদিন এই যন্ত্রটাকে পঞ্চপ্রচারের পুজো করতে হবে, অর্থাৎ 5টা ফুল দিয়ে 5 দিন পুজো করবেন, ঠিক আছে? এই যন্ত্রের প্রভাবে নিখোঁজ ব্যক্তি অতি শীঘ্রই ঘরে ফিরে আসবে, 100% গ্যারান্টি। শুধু নিখোঁজ ব্যক্তি না, প্রেমিক বলেন, প্রেমিকা বলেন, যে কোনো ব্যক্তিকে যদি আপনার মনের মাধুরীতে গাঁথিয়ে রাখতে চান এই যন্ত্র প্রয়োগ করবেন, ঠিক আছে? আমি নিয়মটা আপনাদেরকে বলে দিলাম। এই নিয়মে যদি কাজ করেন 8 দিন ধরে এই রোজ এক মালা করে, অর্থাৎ একবার করে এই মন্ত্রটা জপ করতে হবে। মন্ত্রটা কি আপনাদেরকে আমি লিখে দিয়েছি। এই মন্ত্র পড়ে আপনারা কাজ করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।